আমি এবার Adobe Illustrator CS4 এ কিভাবে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে হয় তা দেখাবো। এজন্য প্রথমেই আমি একটি অবজেক্ট নিচ্ছি, একটি বৃত্ত তৈরি করে নিচ্ছি। লক্ষ্য করুন আমাদের একটি বৃত্ত যার ফিল কালার রয়েছে হোয়াইট এবং যার স্ট্রোক রয়েছে ব্ল্যাক। আমরা এখানে এই অবজেক্টটির উপর গ্রেডিয়েন্ট প্রয়োগ করব। আমরা বিভিন্নভাবে অবজেক্টে গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে পারি। তার মধ্যে এখানে আমাদের একটি গ্রেডিয়েন্ট বাটন রয়েছে টুলবারের মধ্যে। আমি এখানে ক্লিকের মাধ্যমে আমার যে অবজেক্ট সেই অবজেক্টে গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে পারি। গ্রেডিয়েন্ট প্রয়োগ করার সাথে সাথেই আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট প্যালেটটি আছে সেটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা আমাদের গ্রেডিয়েন্টের যে বিভিন্ন মান এবং টাইপ ইত্যাদি বিভিন্ন কিছু আমরা সেট করতে পারি। লক্ষ্য করুন এখানে বেশ কিছু গ্রেডিয়েন্ট রয়েছে। আমরা চাইলে যে কোনো একটি গ্রেডিয়েন্ট এখান থেকে নির্বাচন করতে পারি। বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্টটি ছিল আমি সেই গ্রেডিয়েন্টটি নিয়েই প্রাথমিক আলোচনাগুলো করছি। এখানে লক্ষ্য করুন আমার একটি গ্রেডিয়েন্ট রয়েছে যেটি হোয়াইট থেকে ব্ল্যাক কালারে চলে গেছে। অর্থাৎ গ্রেডিয়েন্ট আমরা জানি যে এক বা একাধিক কালার এক কালার থেকে আরেক কালারে ট্রান্সফর্ম হওয়ার যে বিষয়টি সেটি মূলত গ্রেডিয়েন্ট। এখানে আমরা তাই দেখছি যে হোয়াইট থেকে এটি ব্ল্যাকে ট্রান্সফার হয়েছে বা ট্রান্সফর্ম হয়েছে। আমরা এখানে গ্রেডিয়েন্টের টাইপ, এটি কি ধরনের গ্রেডিয়েন্ট, এটি বর্তমানে লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসেবে আছে। আমরা এটাকে যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে লক্ষ্য করুন এটি একটি রেডিয়াল গ্রেডিয়েন্টে পরিণত হয়েছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট মূলত একদিক থেকে অন্যদিকে ডিস্ট্রিবিউট হয়, সাদা থেকে কালোর দিকে যাচ্ছে। আর এটা যখনই আমরা রেডিয়াল করছি তখন এটাকে মানে বৃত্তীয়ভাবে গ্রেডিয়েন্টটি তৈরি হয়, অর্থাৎ সাদা থেকে চারদিকে কালো হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আপাতত লিনিয়ার গ্রেডিয়েন্টই রাখছি। এখানে আমরা গ্রেডিয়েন্টের একটি স্লাইডার পেয়েছি যেটি ব্যবহার করে আমরা গ্রেডিয়েন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমি কালোর পরিমাণ বেশি রাখবো নাকি সাদার পরিমাণ বেশি রাখবো, অর্থাৎ কোন পাশের কালারের পরিমাণ বা প্রভাব বেশি রাখবো আমরা এখান থেকে তা নির্ধারণ করে দিতে পারি। এছাড়াও আমি যদি এখানে ডবল ক্লিক করে আমি একটি কালারকে পিক করি তাহলে আমার গ্রেডিয়েন্টের কালারও পরিবর্তিত হয়ে যাবে। লক্ষ্য করুন আমার এখানে ব্ল্যাক ছিল অর্থাৎ ব্ল্যাক থেকে হোয়াইট ছিল, আমি এখন এটি কিছুটা নীলাভ করেছি। আমি যদি এখানে লাল কালার নির্বাচন করি তাহলে লাল থেকে এটি সাদার দিকে যাবে। একইভাবে আমি যদি এখানে আমার গ্রেডিয়েন্টে অবশ্যই নির্বাচিত থাকতে হবে, আমি যদি এখানে হলুদ নির্বাচন করি তাহলে আমার গ্রেডিয়েন্টটি আমি যে কালার করলাম সেই কালারে পরিণত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখলাম যে কিভাবে একটি অবজেক্টকে আমরা খুব সহজেই গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে পারি। আমরা আরও একটি অবজেক্ট এখানে ড্র করব। লক্ষ্য করুন আমরা ড্র করার সাথে সাথে আমাদের যে গ্রেডিয়েন্ট ছিল এটি এর উপর প্রয়োগ হয়ে গেছে। আমরা যদি গ্রেডিয়েন্ট না চাই তাহলে এখানে কালারে চলে আসবো, এখানে কালার বাটনটা ক্লিক করলেই এটির গ্রেডিয়েন্ট থাকবে না, যে সিলেক্ট অবজেক্ট থাকবে যেটি তাতে গ্রেডিয়েন্টটি প্রয়োগ হবে না। আমি পুনরায় এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটি এর উপর প্রযোজ্য হবে। আমি যদি এখান থেকে ডিফারেন্ট কোনো গ্রেডিয়েন্ট নির্বাচন করে দিতে চাই সেটি আমরা এখান থেকে দিতে পারবো। যেমন আমি এখান থেকে পুনরায় এই গ্রেডিয়েন্টটি প্রয়োগ করলাম এবং এর আউটলাইন যে কালার সেটিকে আমরা অফ করে দিলাম। লক্ষ্য করুন আমার গ্রেডিয়েন্টটি এখানে প্রদর্শিত হচ্ছে। আমি যখনই গ্রেডিয়েন্টটি নির্বাচন করছি তখনই আমার যে অবজেক্টটি সেটি নির্বাচিত হচ্ছে এবং এখানে গ্রেডিয়েন্ট অ্যারাইভ হচ্ছে। আমি ক্লিকের মাধ্যমে এখানে গ্রেডিয়েন্টের যে প্যালেটটি রয়েছে সেটি আমরা ওপেন করতে পারবো এবং এখান থেকে আমরা যদি কোনো কালার পরিবর্তন করতে চাই, কমাতে বাড়াতে চাই, সেই কাজগুলো আমরা এখান থেকে খুব সহজেই করতে পারি। তো আমরা গ্রেডিয়েন্টের যে প্রাথমিক যে কাজগুলো আমরা দেখলাম, আমাদের পরবর্তী লেসনে গ্রেডিয়েন্ট নিয়ে আমরা আরও বিস্তারিত কিছু শিখব।